পরে দেখবা যে এখান থেকে এরকম একটা প্যাটার্ন যাচ্ছে, সেই প্যাটার্নটা এখানে এই পার্টটাকে ক্রস করতেছে। কিছুক্ষণ পরে দেখবা এই টেনিস বলটাও কি হচ্ছে, আপ অ্যান্ড ডাউন সে ভাইব্রেট করছে। তার মানে তুমি কাইনেটিক এনার্জি অ্যাপ্লাই করেছিলে এইখানে, কিন্তু সেটা কিন্তু ট্রান্সফার হয়ে হয়ে এখানে চলে আসছে। এই জন্য তুমি যে পানির উপর যে ক্ল্যাপ করেছিলে, থাবা দিয়েছিলে বা থাবর দিয়েছিলে, সেই থাবরের যে কাইনেটিক এনার্জি সেটা কিন্তু এসে এই বলের কাছে রিচ করেছে। বলটা মুভ করবে না, রিচ করে বলটা আপ অ্যান্ড ডাউন সে মুভ করছে, অ্যান্ড অলসো আস্তে আস্তে একটু একটু সামনের দিকেও মুভ করছে। তার মানে কি তোমার এই হাতের কাইনেটিক এনার্জি এখন বলের কাছে চলে আসছে। তো এই যে এনার্জি যে এক জায়গা থেকে আরেক জায়গা চলে আসলো, যে স্টাইলটা বা যে মেথডে, এই স্টাইল বা মেথডটাকে আমরা কি বলছি? ওয়েভ। বুঝছো? তাহলে ওয়েভ ইজ দ্য মেকানিজম অর স্টাইল অর মেথড of transfer of energy from one place to another. বুঝছো? হ্যাঁ, এইটা হচ্ছে ওয়েভের আমাদের বেসিক ডেফিনিশন। ঠিক আছে, এখন তুমি আসো যে ওয়েভ মেকানিজম। মানে ওয়েভটা কিভাবে যাচ্ছে। ওয়েভ মেকানিজম মানে ওয়েভটা কিভাবে যাচ্ছে। দেখো, ধরো এই যে এখানে অনেকগুলো পার্টিকেল আছে, ঠিক আছে কিনা? এখন ধরো তুমি যখন অনেক কার্ভি হয়ে গেছে। আচ্ছা ওকে, দেখো তো ধরো এই যে পুকুরের পানি, ঠিক আছে, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, ধরো আমি যদি পুকুরের পানির উপরে ভার্টিক্যালি হাত দিয়ে থাবা দিই, তাই এইভাবে ভার্টিক্যালি থাবা দিলে এনার্জি ট্রান্সফার হচ্ছে কোন দিকে? দেখো তো, এখান থেকে কোন ডিরেকশনে ওয়েভ বা এনার্জিটা ট্রান্সফার হচ্ছে? এই ডিরেকশনে, রাইট সাইড।